আজকের ওয়েদার খুব সুন্দর, কিন্তু আকাশের আবহাওয়াটা একটু গোলমেলে মনে হচ্ছে। কেন জানো তো? আজ দুদিন হলো দিওয়ালি হয়েছে, কালী পুজো, দীপাবলি। সবাই অনেক বাজি ফুটিয়েছে, তাই ধোঁয়ায় আকাশটা কালো কালো হয়ে গেছে। এখনো পলিউশন দূর করতে পারেনি। কালকে পরশু দিনটা যে যার মতো খুশি করেছে, কিন্তু আকাশের অবস্থা খারাপ। হয়তো কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। তো সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিয়ে ওই মেয়েকে স্কুলে ছেড়ে এসেই লেগে গেলাম কাজে। আমরা গৃহিণীরা প্রতিদিন ওই এক রুটিন, এক কাজ, সব কিছু, তবু যেন ক্লান্তি হয় না। জানি না কোথা থেকে এনার্জি আসে। হয়তো একটা ভালোবাসার সম্পর্কে বেঁধে যায়, তাই স্বামী, সন্তান, ঘর, দরজা, তাই আর কি এত ভালোভাবে আমরা করতে পারি। তো আমার বেডটা অনেক নোংরা হয়েছিল, তো প্রথমে আমি বেডটাকে পরিষ্কার করে নিব। প্রতিদিনই প্রায় ঘর দুয়ার গুছোতে থাকি, এমন নয় যে আজকে স্কিপ করে দিই, কালকে করব, তবু ক্লান্ত হই না। তো বেডশিটটা চেঞ্জ করে দিব। এমনিতেই আমি দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করি, কারণ আমার বাচ্চা আছে না, তাই আমি খুব একটা ময়লার দিকে যাই না। দুদিন ময়লা হতে না হতেই আমি চেঞ্জ করে দিই। আমার ঘরে দুটো বেড আছে, আমি দুটো ঘরের বেডই বেডশিট তাড়াতাড়ি চেঞ্জ করি। তো বেডশিটের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু থাকে যা এলোমেলো হয়ে থাকে। জামা কাপড় প্রত্যেকটা বাস্কেট রাখা আছে, একটা খুলে রাখার জন্য, একটা ময়লা জামা কাপড় রাখার জন্য, একটা জামা কাপড় তুলে রাখার জন্য। তবুও আমার ঘরের মেম্বারেরা জায়গার জিনিস কখনোই জায়গায় রাখবে না। মেম্বারেরা বলা ভুল, ওই তো দুটি লোক, আমার বর আর আমার মেয়ে আর আমি। তা আমার বর কখনোই জায়গা জিনিস রাখতে জানে না। তাই আমাদের প্রত্যেকটা মাকে আমি একটা কথা বলি, ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, সবাইকে একইভাবেই কাজ শেখান, যাতে ভবিষ্যতে তার কষ্ট না হয়। এটা অবশ্য আমাদের কারণেই হয়। আমরা কি করি, সব সময় ছেলেদেরকে বলি, তুমি ছেলে, এটা করো না, তুমি মেয়ে, তুমি এটা করো। এটাই আমাদের সব থেকে ভুল। কাজটা প্রত্যেকের জন্য। যেমন খেতে গেলে রান্না করতে হয়, আর রান্না করার জন্য যে জিনিসগুলো কেনার জন্য টাকা উপার্জন করতে হয়, সেই রকম প্রত্যেকটা কাজই প্রত্যেকটা মানুষকে করা দরকার। ছেলে এটা করবে, মেয়ে এটা করবে, এমনটা নয়। আমি এটা মনে করি। আপনারা কি মনে করেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি পুরো ঘর দুয়ারটা ভালো করে ক্লিন করে নিব। কভারগুলো এক এক করে চেঞ্জ করে নিচ্ছি। খুব সুন্দর ঝলমলে একটা রোদ আমার মুখে এসে পড়ছে। আমি এই ঘরটা গুটাতে না গুটাতেই প্রায় আবার বেশ খানিকটা নোংরা করে ফেলেছে। যেমন তার একটি ট্যাব, একটি ল্যাপটপ, একটি মোবাইল নিয়ে একদম যেই জায়গায় বসার নয় সেই জায়গায় ঠিক বসে পড়েছে। কিন্তু কিছু করার নেই। বেশি বললে আবার হয়তো ভাববে বিরক্তি হচ্ছি, আমি খ্যাচ খ্যাচ করছি, হয়তো খারাপ লাগবে, তাই আমি বেশি কিছু বলি না। করো, আবার সন্ধ্যাবেলা গুটিয়ে নিব। তো এখন আমার যেটা মেন জায়গা, আমার মেন অফিস, এটা আমার হেড অফিস। তো আমি এখন এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো একদম এলোমেলো যাচ্ছে, তাই একবার ব্যাপার। এটাকেও ভালো করে একটু সাজিয়ে তুলি আমার মতো করে, আমি যেমনটা পারি আর কি। খুব একটা ভালো পারি না, তবু পারি। তো আমি কেমন পারি ঘর গোছাতে, কেমন কাজ করতে, তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর তোমরা কে কোথায় থেকে দেখছো একটু জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটাও জানিও। আমার বড় ইচ্ছা করে তোমাদের মুখ থেকে শুনতে যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। তো এক এক করে থালা বাসনগুলো ধুয়ে আমি জিনিস জায়গায় রেখে দিচ্ছি, নাহলে এরকম হয়েই পড়ে থাকবে। দিন শেষে সেই আমাকেই করতে হবে, তো ফেলে রেখে লাভ কি বলো? আমি নিজেই করে ফেলি না।
আমার বড় ভালো লাগে। তো আমি এবার এটাকেও পরিষ্কার করে নিব। এটা পরিষ্কার করা অনেক জরুরি, বলো। আর কিছু রাতের রুটি বেঁচে ছিল, সেগুলোকে বললাম তোমাকে গরম করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো ওকে আমি রুটিগুলো গরম করে খেতে দেওয়ার পরে আমি আর বেশি টাইম ওয়েস্ট করিনি, কারণ ওইদিকে তো আবার 3টে বাজলে ছুটতে হবে মেয়েকে আনতে। তাই সব সময় টাইম করাটাই ভালো, বলো। খেয়ে উঠেই যেতে ভালো লাগে না। তো আমি এখন কিচেনে চলে এসেছি রান্নার জন্য। আজকে রান্না করব আমি মেটে কচকচি। কালকে এনে রেখেছিল, আমি খেতে বড় ভালোবাসি, তাই আশিক বাজারে গিয়ে দেখতে পেয়েছে, তো আমার জন্য নিয়ে এসছে। ও তো খায় না, তবে একটু খায় মেটেগুলো, তাও ভালো করে খায় না। বলল ঠিক আছে মারিয়া, এটা রান্না করে নাও, আমি খেয়ে নিব। আমি জানি ও খাবে না, তবু আমার মনে রাখার জন্য বলেছে। তো আমি রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইয়ে এখানে মশলা কষিয়ে নিব। মশলাতে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর সরি পেঁয়াজ পেস্ট, আদা রসুনের পেস্ট, টমেটো পেস্ট, জিরা ধনা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আসলে দেয় আর কি, ওটা আপনারাও জানেন, নতুন করে আর বলার কিছু নেই। এই মশলাটাকে দিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষে নিয়েছি, তারপরে মেটে কচকচিটা ছেড়ে দিয়েছি। এবার মেটে কচকচিটাকেও ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে জল দিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে এসছে না, খুব সুন্দর হয়েছে কালারটা। জানি না ক্যামেরায় কেমন লাগছে দেখতে, কিন্তু এই বিনা ক্যামেরায় খালি চোখে বেশ ভারী লাগছে দেখতে। খেতে কেমন স্বাদ হবে বলতে পারবো না। তো আমার লাস্ট পাতে এটা আবার হচ্ছে কি, আমি ধনেপাতা আর চিকেন মশলা দিয়ে ভালো করে করে নিয়েছি। তো এই যে ফাইনাল লুক এইটা হয়েছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, প্লিজ একটি সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে একটু হেল্প করবেন, আর আমার ভিডিওগুলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আমি এই অবধি, কালকে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আমি হাজির হব আপনাদের সামনে। বাই।